ভুলটা যদি তুমি করো তাহলে সংশোধনটা তোমাকেই করতে হবে। আর সবথেকে বড় কথা হলো নিজের ভুলটা নিজে বুঝতে পারা। এই হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সত্যি ব্যাপারটা হচ্ছে ভুলটা আমিই করেছিলাম, তাই বুঝতে যখন পেরেছি তখন সংশোধনটা তো নিজেকেই করতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে, এখন ভুলটা বলি, আমার দিদি আমার উপরে রাগ করেছিল। হ্যাঁ, কারণ এর আগের দিন আমি দিদির সাথে একটু বাজে ব্যবহার করেছিলাম বলে সে আমার ওপরে প্রচণ্ড পরিমাণে রাগ করেছিল, আর তার রাগ ভাঙাতেই আমাকে তার বাড়ি যেতে হলো। এই তো তারপর চকলেট আইসক্রিম নিয়ে তার বাড়ি পৌঁছে গেলাম। এই তো আমার ভুলটা আমি সংশোধন করে নিলাম, আর দিদির রাগটাও কমে গেল। আর এবার একটা মজার কথা বলি, যখন তুমি কাউকে কিছু দিবে তখন মন থেকে দিবে, তার বিনিময়ে তুমি ভালো কিছুই পাবে। এই যে আমি যেমন সুন্দর একটা বিরিয়ানি আর চিকেন চাপ পেলাম, অ্যাকচুয়ালি দিদিবাড়িতে সেদিন নিরামিষ রান্না হয়েছিল। তো আমি যাওয়ার পরে দাদাভাই আমার জন্য বিরিয়ানি আর চিকেন চাপটা নিয়ে আসলো, তাহলে আমিও ভালো কিছুই পেলাম না। এরপর বিরিয়ানি খেয়ে একটা সেই ঘুম দিয়েছিলাম। তারপর দিদি এখানে টুকুর টুকুর করে আমার ভিডিও করছিল। তারপরে ঘুম থেকে উঠে দেখি এই তানপুচকু চলে এসেছে। আর এখন ওকে নিয়েই আমরা ভীষণ প্যাম্পার করি, আমাদের ওকে ঘিরেই সব আনন্দ। তারপর শুরু হলো ওর অত্যাচার। কেন যেন আমার অত্যাচারগুলো ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে। তো ওর সাথেই খেলা করছিলাম। তারপর খেলতে খেলতে কেন জানি না আমার চিড়ার পোহা খেতে ইচ্ছা করছিল, তো মাসিকে বললাম চিড়ার পোহা বানাতে। আর কেন জানি না উজ্জয়িনী থেকে আসার পর আমার এই পোহাটা ভীষণভাবে ফেভারিট হয়ে গেছে, কারণ ওখানেও আমি এটা খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আর এনাকে দেখো, খাচ্ছে কম ফেলছে বেশি। যাই হোক, এটা এনজয় করছে ও। তারপর আমি খাওয়া দাওয়া করে দেন বাড়ি চলে আসলাম দাদাভাইয়ের সাথে। আর বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, আর এদিকে চলছিল আমাদের কালী পূজার প্যান্ডেল। যাই হোক, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।